আসসালামু আলাইকুম। নতুন একটা পর্ব নিয়ে এপিসোড নিয়ে চলে আসলাম। এটা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, তো ঢাকা। আমরা বাসে চলে আসছি। তো শীতের দিন, মোটর সাইকেলে আসলে প্রচুর ঠান্ডা বাতাস, যার কারণে আমরা সাভার থেকে বাসে চলে আসছি। তো চলুন আমাদের নতুন এপিসোড। এটা হলো গাড়ি পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য। এটা হলো জাতীয় চিড়িয়াখানা, আর ওটা হলো জাতীয় উদ্যান। তো আমরা টিকিট কাটবো। তারপর ভুলবশত ওখানেও একটা কাউন্টার আছে, এদিকেও কাউন্টার আছে। তো কখনো যদি উদ্যানে যান তাহলে ওকে পাশ থেকে কাটতে হবে, আর যদি চিড়িয়াখানা যান এই পাশ থেকে। মানে উপরে খেয়াল করে নেবেন যে কোন পাশে আপনি যাচ্ছেন, কোনটা চাচ্ছেন। তো বলুন যে আপনি চিড়িয়াখানায় যাবেন কিন্তু টিকিট কাটবেন ওই পাশে, যেহেতু আবার গাড়ি দিয়ে নিয়ে এসে ঘোরানোর পর ওই পাশে নামাই দেবে। তো এটা একটু খেয়াল করবেন। তো আরেকটা জিনিস দেখাই, চিড়িয়াখানা কখনো রোববার দিন আসবেন না। রোববারে হলো সরকারি বন্ধ, তো রোববার অ্যাভয়েড করে চলে আসবেন। এখানে অনেক কিছু খাবার দাবার পাবেন, কিন্তু ভিতরে খাবেন না। তো আমি বহুবার আসছি, ভিতরে একটা মোটামুটি সিন্ডিকেট, বাইরে থেকে যতটুকু পারেন নিতে পারেন, কিন্তু ভিতরে চাইতে বাইরে কম। আর অনেক বড়, বিশাল বড় জায়গা, তো যার কারণে আপনারা চেষ্টা করবেন খাবার বাসা থেকে নিয়ে আসবেন। আমরা আজকে খাবার বাসা থেকে নিয়ে আসছি। তো যাই হোক, চলুন আমরা টিকিট কাটবো। বছরের ঊর্ধ্বে প্রত্যেক শিশুর টিকিট লাগবে। টিকিটের মূল্য 50 টাকা। সম্মানিত দর্শক, এখানে হলো বাংলাদেশ কাউন্টার। জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে স্বাগত। 2 বছরের ঊর্ধ্বে আমাদের 7টা টিকিট দেন। টিকিটের মূল্য 50 টাকা। সম্মানিত দর্শক, 100টা চেঞ্জ করে দেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে স্বাগত। 2 বছরের তো আমরা ঊর্ধ্বে টিকিট কাটলাম, শিশুর টিকিট লাগবে। তো 50 টাকা করে টিকিট। তো এখানে বাইরে মূল্য দেওয়া আছে, তো আপনারা টিকিট কিনে নিতে পারেন। তো অতএব আপনার রোববার দিন অ্যাভয়েড করে আসবেন। চলুন আমরা একটু বাইরের সাইডে ঘুরে আসি। কত করে? 20 টাকা নাই বাংতি নাই তোমার। আর জল পাই কত করে? 50 টাকা জল পাই 20 টাকা, 2টা 30 টাকা জল পাই দিমু। 10 টাকা হলে ভালো হতো, 10 টাকা হলে ভালো হতো। বাদাম নিয়েন, বাদাম কত করে? আচ্ছা, 20 টাকা কম না?
কটা নেবেন? দুইটা নিতাম। দুইটা নিলে একদম 30 টাকা রাখবো। তো সাবার 10 টাকা করে, এখানে বেশি ডাবল হয়ে যায়। এটা বাটি বড় না। বাটি ছোট, বাটি বড় হলে তো ভালো হতো। এখানে বাবুই পাখির বাসা আছে। এগুলো কত করে বাবুই পাখি? ওটা 150 টাকা ভাইয়া। কম না? 10 টাকা কম না। মাত্র 10 টাকা কম? আমাদের 60 টাকা হবে। তো আপনারা এখানে বাইরে থেকে অনেক কিছুই পাবেন, সুন্দর সুন্দর শোপিস, তাজমহল, নাগরদোলা। তো আমি কিছু চাচ্ছিলাম অ্যাকোয়ারিয়ামের জন্য। আমার একটা অ্যাকোয়ারিয়াম আছে, অ্যাকোয়ারিয়ামে শোপিস পাই কিনা। এগুলো কত করে? ফুলগুলা কত করে? 200 টাকা। মোটামুটি দাম ভালোই। আর এগুলো কত করে? 300। লাইট দিয়ে কি করবো? আর কম রাখা যায় না? এটা সহ তো নাকি? এটা সহ 150 টাকা হয় না? আচ্ছা আচ্ছা, চমৎকার। রাতে অনেক ভালো লাগবে। তো 150 টাকা হয় না? না, আর এমনি এগুলো কত করে? মানে আমার একরেমে আছে তো, একরেমে দেওয়ার জন্য। এই যেখানে কত করে এগুলো পিস? 150 টাকা পিস। 120 টাকা তো এখানে আরো জিনিস পাওয়া যায়, অষ্টধাতুর চুড়ি। তো আপনাদের এই হলো খাবার দাবারের দোকানও আছে এখানে, চটপটি, ফুচকা, যে যা চান তাই আছে। আমার কাছে বাবুই পাখির বাসাটা খুব ভালো লাগছে। যাবার সময় দেখি একটা নিয়ে যেতে পারি কিনা। এখন নেব না, কারণ হলো এখন নিয়ে ঘুরতে হবে। তো এমনি প্রচুর পরিমাণ হাঁটতে হবে, পা ব্যথা হয়ে ধরে যাবে। তো আর এগুলো নিয়ে আরও বোঝা। তো যাবার পথে দেখি নিতে পারি। আজকে একটু লোকজন কম অন্যান্য বাড়িতে, মানে যেহেতু বন্তনা তো আজকে, যার কারণে। আর আমার একটু ক্ষুধা লেগে গেছে, দেখি আমি একটু মুড়ি টুড়ি পাই কিনা। যদি মুড়ি পাই মুড়ি খাবো, বা আচার খেতে মন চাইছিল। শীতের দিনে খেতে মন চায় না। মুড়ি কত করে? 20 টাকা। ওটা 20 টাকা। আর কম হয় না? 20 টাকার মুড়ি। তো এই যেটা হলো জাতীয় উদ্যান, এই যেটা পার্কের মতো ভিতরে। আর এখানে হলো টিকিট কাউন্টার জাতীয় উদ্যানের। তো আপনি এটা খেয়াল করে নেবেন।
উপরে লেখা আছে জাতীয় উদ্যানের মিরপুর লেখা আছে, তার নিচে কাউন্টার আছে। তো এগুলো দেখে আপনারা নিলে আপনার সমস্যা হবে না, কারণ যারা ফার্স্ট যখন আসে তারা একটু কনফিউজ হয়ে যায়, মনে করি এটা চিড়িয়াখানা, তো যে কোনো এক পাশ থেকে টিকিট কাটলেই মূলত হয়ে যায়। তো অবশ্যই না, কারণ এখানে চিড়িয়াখানা এখানে দুইটা অপশন আছে, একটা জাতীয় উদ্যান আর একটা হলো এই পাশে চিড়িয়াখানা। তো আপনার ওখানে চিড়িয়াখানারই আছে। তো আপনারা উপরে ব্যানার দেখে তারপর জিজ্ঞাসা করে তারপর আপনি কিনবেন। আর যখন যারা অনেকবার আসছে কিন্তু এই বিষয়টা জানে না, তাদের জানা উচিত, তারা ভুল করবে। আর যারা থাকলে তাদের এই সমস্যাটা কখনো হবে না। তো আমাদের ব্লগটা এখানেই শেষ করতেছি। তো আমরা ভিতরে যাব, তো ভিতরে যাওয়ার সময় আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপনাদের প্রত্যেকটা আমরা যারা এক পাশ থেকে আমরা ঘুরে দেখাবো পর্যায়ক্রমে, আমাদের অনেকগুলো এপিসোড হবে। তো আলহামদুলিল্লাহ, তো আজকে এই পর্যন্তই এই ব্লগটা। আসসালামু আলাইকুম।